আসসালামু আলাইকুম। মুন্সি এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। আপনার এর মধ্যে জেনেছেন যে আমি 20টা মুরগি, টাইগার মুরগির বাচ্চা প্যারেন্টস করার জন্য ক্রয় করেছি। সেখান থেকে আসলে একটা বাচ্চা মারা গেছে, সেটা জানেন। বাকি আছে 19টা বাচ্চা। আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আপনারা অনেকেই নিজেদের ভুলের জন্য বা ছোটোখাটো ভুলের জন্য অনেক খাবার নষ্ট হয়ে থাকে খামারে। খাবারের মূল্য কিন্তু অনেক বেশি, সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে যাতে খাবার নষ্ট না হয়। এই দেখেন, আমার খাবারের পাতার চারিদিকে একটু ভালো করে খেয়াল করে দেখেন, কোনো খাবার কিন্তু পড়ে নাই। আপনারা যারা ভালো করে খেয়াল করে একটু দেখেন কোনো খাবার কিন্তু একটু পড়ে নাই। কারণ একটাই, সেটা হলো যে আমি যে খাবার পাত্রটা ক্রয় করেছি, দেখেন সেটা একটু খাঁচা সিস্টেম, আলাদা আলাদা মুখ করে দেওয়া আছে, যে যার মতো খেতে পারবে। এখানে বাচ্চা উঠে পা দিয়ে নাড়িয়ে খাবার নষ্ট করতে পারবে না, যাতে করে কোনো খাবার নষ্ট হবে না। আপনারা যখন খাবার পাত্র ক্রয় করবেন, তখন অবশ্যই যে এরকম দেখে খাবার পাত্র ক্রয় করবেন। কেননা এরকম পাত্র যে আপনারা ক্রয় করেন, এখান থেকে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। যখন ছোট থাকে 1 থেকে 10 দিন, তখন আপনারা দেখা গেছে যে ছোটো খাবার পাত্র সেগুলোতে দিতে পারেন। কিন্তু 10 দিনের পরে যদি আপনারা ওইখানে খাবার দেন, তাহলে দেখবেন আশেপাশে অনেক খাবার তারা নষ্ট করে ফেলছে। বর্তমান বাজারে খাবারের 1 কেজি খাবারের দাম আপনি যদি বস্তা হিসাবেও কিনেন, তাও 70 টাকা পড়ে। আর খুচরা কিনতে গেলে আপনার 75 টাকা বা দোকান ভেদে 80 টাকাও আপনার কাছে রাখতে পারে। তাহলে আপনাকে সেদিক খেয়াল রাখতে হবে। তাই অবশ্যই যখন খাবার পাত্র কিনবেন বা খাবার দিবেন, তখন প্রথম 10 দিন আপনি ছোট পাত্রে খাবার দিবেন। এরপরে যখন একটু বড় হয়ে যাবে, এরকম বড় হয়ে যাবে বা 15 দিন পার হয়ে যাবে, তখন আপনারা এরকম একটি খাবার পাত্র ক্রয় করবেন, এই যে খাঁচা খাঁচা সিস্টেম। দেখবেন এতে করে খাবার কোনো নষ্ট হবে না।